এই যে পল্লী বিদ্যুতের অবস্থা, একটু বাতাস হইছে, কারেন্ট নাই, এই যে মাছ বাইছে খাবো যে কি করে। আলহামদুলিল্লাহ, সবাইকে খাইয়ে অনেক তৃপ্তি পেয়েছি, অনেক আনন্দ পেয়েছি। ইফতারি পার্টিটা অনেক ভালোভাবে কেটেছে, সবাইকে ভালোভাবে টা রান্না করা হয়েছে ১-১.৫ ঘন্টা আগে, কিন্তু টেস্ট করার মতো মানুষ ছিল না। পরবর্তীতে আমাদের দুলাভাই বের হলো যে সে রোজা নেই, তো তারপরে তাকে দিয়ে টেস্ট করা সব কিছু পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খেতে খুবই মজার হয়েছে। খিচুড়িটা চেক করা হলো, খুব সুন্দর হয়েছে বলছে, খুব টেস্ট হয়েছে, ঝাল লবণ ঠিকঠাক। আর আরেক সসমিনে যে মাংস দেওয়া হচ্ছে, গরুর মাংস দিয়ে আমাদের খিচুড়িটা রান্না করা হয়েছিল। এটা মানে চাউল দিয়েছিল 30 কেজি না 35 কেজি চাউলে খিচুড়ি হয়েছিল। আর এটা আমি 1.5 কেজি চাউল এক্সট্রা করে ডাল চাল মিশিয়ে মানে 2 রকমের ডাল দিয়েছিলাম, মুগ ডাল মসুর ডাল দিয়ে আমি ব্রয়লারের মুরগির মাংস দিয়ে এটা রান্না করতেছিলাম, যারা গরুর মাংস খাবে না তাদের জন্য। তো আমাদের মানে বাড়িতে তেমন একটা গরুর মাংস না খাওয়া লোক ছিল না, একজন শুধু ছিল। তারপর এই খিচুড়িটা খাজিনদারেরাই খেয়েছে, মানে যারা খাওয়াইছে। আর এই তো এগুলো কেটে বেছে রেখে দিয়েছে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমার মেয়েরা। তারপর এগুলো ইফতারের টাইমে বের করা হবে, ঢেকে রেখেছিল। আমি এসে মানে একটা একটা করে হাতে নিয়ে তারপর ভিডিও ক্লিপ নেওয়ার জন্য মানে ঢাকনা সরিয়ে দিয়েছি। তো অনেক সুন্দর করে কাটা হয়েছিল, আর অনেক সুন্দরভাবে সুস্থ হালে আমাদের ইফতারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমার কাছে এই জন্যই ভালো লেগেছে। পাড়ার সকলকে আত্মীয় স্বজনকে দিয়ে তারপরে বেঁচে গিয়েছিল অনেক কিছুই, অনেক ভালো লেগেছে এতে। তো অনেক সুন্দর ইফতার পার্টি হলো আমাদের। ইফতার আয়োজনটা আমাদের আত্মীয় স্বজনরা সবাই এসেছিল, কিছু কিছু লোক আসে নাই, যারা একান্তই আসবে না আগেই বলে দিয়েছিল যে আমরা যেতে পারবো না। তো যারা আসতে পেরেছিল তাদের জন্য এগুলো আয়োজন করা হয়েছে। খিচুড়িটা পরে দেব আমার আত্মীয় স্বজনদের জন্য, এগুলো গুছিয়ে রেখেছি। আর এগুলো গুছানো হচ্ছে পাড়া প্রতিবেশী যারা বাহিরে বসেছে, মানে আমাদের ওই মুহূর্তে বসেছিল, মানে আমার শ্বশুরের জন্য একটু মিলাদের জন্য বসেছিল। আর এগুলো মানে প্লেটে প্লেটে করা হচ্ছে যাতে মিলাদের পরপরই এগুলো দেওয়া হয়। তো এই যে মিলাদ শেষ হয়ে গেছে, তারপরে সবাই বসে পড়েছে ইফতারের মুহূর্তে। সব প্লেট করে সবাই মানে সুন্দর সুস্থ হালে সব কিছু দিয়ে দিচ্ছে, যাতে এগুলো টাইমলি সবার সাথে পাওয়া যায়। আর এই তো দেয়া হয়ে গেছে, লাস্ট পর্যায়ে সবাই অপেক্ষা করছে আজানের। তো আজান দিলেই সবাই ইফতার করবে সেই মুহূর্তে মানে চলছে। সবাই মিলে খুব তোড়জোড়ভাবে সবাইকে ইফতারি পৌঁছানোর জন্য লেগে পড়েছে। তো ইফতার শেষ মুহূর্তে এরা চলে যাবে, আমার ছোট বোনের মেয়ে। তো আমার কাছে খুব খারাপ লাগছিল যে ও আমার কোলে আসতেই পারেনি, আমি সবাইকে খেতে দিয়ে ওকে নিতেই পারছিলাম না। আর ঘেমে মেমে আমি অস্থির। তারপরে ওই যে আমার মা পান খাচ্ছে, আর আমার মেয়েটাও পান খাচ্ছে, দেখেন শশা খাচ্ছে ও। পরদিন সকালে ওদের বিদায় দিয়ে পরদিন সকালে বসেছি, আর এগুলো নিয়ে যাচ্ছিল। আমাদের বড়সড় অনুষ্ঠান করলেও আমাদের কোনো কিছু লাগে না মানে ভাড়া করা। আর এই যে এগুলো আমার শাশুড়ি আমার ভাই দিয়ে গেছে, মানে 2 ভাইয়ের চত্বরে যাতে দিতে পারে আমার শাশুড়ি মিল করে সেইভাবে দিয়ে গেছে বাজার করে, ঈদের বাজার। অনেক দিন মানে আমি বিয়ে হয়েছি 18 বছর রানিং, তারপরে এগুলো আমরা কোনো দিনও দেখি নাই শাশুড়ি মায়ের, এবছরই দেখছি। আর এই তো 28 রমজানের রাতে কারেন্ট ছিল না, সেই দিন আমরা মোমবাতি জ্বালিয়ে আর মোবাইলের আলো দিয়ে ভাত খেয়েছিলাম। কাঁটাওয়ালা মাছ, হাইরে কষ্ট, মাছ দিয়ে ভাত খেতেই পারি নাই। আমার তো ভাত খেতেই ইচ্ছে করে নাই, অল্প একটু খেয়ে রোজা ছিলাম। 2 দিন একটানা কারেন্ট টানিয়ে রেখেছে, একদম মানে ভোর রাত থেকে মানে পুরো রাতটাই কারেন্ট ছিল না। কি করব, এভাবেই তো খাইতে হবে।